আচ্ছা, দ্বিতীয় সংসার কি কখনো সুখের হয়? আমাদের সমাজে এমন অনেক নারী পুরুষ আছে যাদের সংসারে কোনো ধরনের সমস্যা নেই। হাসব্যান্ড ভালো কিংবা বউ ভালো, বাচ্চা-কাচ্চাও আছে, টাকা পয়সাও আছে বেশ। তারপরেও তাদের কেন জানি সংসারটা ভাঙতে মনে হয় খুব মজা লাগে কোনো কারণ ছাড়া। তারা সেই সংসারটা ভেঙে নতুন কোনো হাসব্যান্ড কিংবা ওয়াইফকে চান। জীবনে আরেকজন নতুনকে চান। একটা কথা বলি, যারা ভাবছেন সংসারটা ভেঙে আরেকজন জীবন পার্টনার বেছে নিব, আরও ভালো থাকবো, আজকের ভিডিওটা তাদের জন্য। আপনার আশেপাশে আপনার পরিচিত মধ্যে যদি কেউ ডিভোর্সি থাকে, 10 মিনিটের জন্য তার কাছে যাবেন, তার জীবনের কাহিনীগুলি শুনবেন। তাহলে বুঝতে পারবেন হয়তোবা জীবনের বাস্তবতা কত কঠিন। একটা ডিভোর্সি মেয়ের এই সমাজে কতটুকু মূল্য আছে আর কতটুকু মূল্য নাই, এই সমাজের মানুষ তাকে কিভাবে দেখে সেটা একবার ভালো করে শুনবেন। সিদ্ধান্ত নেয়ার আগেই সব কিছু ভালো করে জেনে শুনে তারপরে জীবনের আরেকটি সিদ্ধান্ত নেবেন। জানেন তো, একবার ডিভোর্সটা হয়ে গেলে দ্বিতীয়বার সে জায়গায় আর ফিরে আসা সম্ভব না। তাই জীবনের ডিভোর্সের মতো ক্রাইসিস জীবনে বেঁচে থাকতেই জাহান্নাম দেখার আগে আগে ভালো করে 4-5টা দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে জীবনের সিদ্ধান্তটা নেবেন। অনেকেই আছে হয়তোবা প্রচুর কষ্টে ছিল সংসারে, ডিভোর্স নিয়ে বয়স কম থাকায় আরেকটা বিয়ে করেছে, শেষ পর্যন্ত সেই সংসারটাও টিকে নেই। বুঝতে পারেন, এই সমাজে একটা মেয়ের যেখানে একবার ডিভোর্স হলে বেঁচে থাকা কঠিন, ওই সমাজে যদি ওই মেয়েটার দ্বিতীয়বার ডিভোর্স হয় তাহলে সে কি করে বাঁচতে পারে? সমাজের মানুষ তাকে কিভাবে মেনে নেয়? আর যদি থাকে তার পাশে বাচ্চা, তাহলে তো কথাই নেই। সমাজ তাকে বাঁচতে দেয় না। মানুষ তাকে উঠতে বসতে কথা শোনাতে শোনাতে মেরে ফেলে। হয়তোবা বেঁচে থাকে, তবে মরার মতো হয়ে। তাই জীবনে যেখানে আছেন, যেভাবে আছেন, যদি অনেক কষ্ট থাকে নিজের পায়ে দাঁড়াবেন। জীবনে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন যতটুকু সম্ভব। অন্য কারো হাত ধরার আগে আগে ভালো করে নিজের জীবন নিয়ে চিন্তা করবেন। দ্বিতীয়বার যেন কোনো মানুষের কথা না শুনতে হয়, মানুষ যেন কথায় কথায় আপনাকে অপমান না করে, সংসারটা যেন ভেঙে ফেলার হুমকি আপনাকে না দেয়। তাই মেয়েদেরকে বলছি, কঠিন সময়গুলো পার করার আগে ভেবেচিন্তে সংসার ভাঙবেন। কারণ যা চলে যায় তা কিন্তু আর ফিরে আসে না। ভালো থাকবেন সবাই।